লেবু গাছে যদি আপনার কোনো মতেই ফুল ফল না আসছে, তাহলে এই সারের 1 চামচ ব্যবহারে আপনার লেবু গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ও ফল এসে ভরে যাবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আবার একটি নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বারবার চেষ্টা করার পরেও আপনার পুরনো লেবু গাছে বা আপনার ছাদের লেবু গাছে যদি খুব কম ফুল ফল আসছে বা একেবারে না আসছে, তাহলে আজকে শুধুমাত্র একটি সার ব্যবহার করে কিভাবে আপনি আপনার অনেক পুরনো লেবু গাছের মধ্যেও প্রচুর পরিমাণে ফুল ও কুঁড়ি পেতে পারবেন, সে বিষয়ে কিন্তু ডিটেলসে বলবো এই ভিডিওর মধ্যে। আপনারা এই ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলে পুরো প্রসেসটা ভালো করে বুঝতে পারবেন। বন্ধুরা, ভিডিওটা শুরু করবার আগে আপনাদেরকে বলতে চাই যে আপনারা যদি এই চ্যানেলের মধ্যে নতুন ভিডিও দেখছেন, তাহলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন আজকে ভিডিওটা আমরা শুরু করে নিই। যদি আপনার লেবু গাছটি অনেক পুরনো হয়ে থাকে এবং সেই গাছে যদি আপনি কোনো মতেই বেশি পরিমাণে ফুল ফল কিছুই পাচ্ছেন না, তাহলে সর্বপ্রথম যে কাজটি করবেন সেটি হচ্ছে এই গাছকে সফট প্রুনিং করে দেবেন। সফট প্রুনিংয়ের অর্থ হলো যে গাছের ডগা থেকে মোটামুটি 1 থেকে 2 ইঞ্চ করে আপনারা কিন্তু ছেঁটে ফেলবেন। এই লেবু গাছে কিন্তু প্রুনিং হলো অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস। যদি আপনি বারবার ফল ফুল নিতে চান, তাহলে প্রুনিং করলে কিন্তু লেবু গাছ অনেক বেশি ঝাঁকড়া হয় এবং গাছের মধ্যে প্রচুর পরিমাণে নতুন ডালপালা পাতা এই সমস্ত কিছু আসে। আর যেখানে নতুন ডালপালা গজাবে, সেখানে কিন্তু লেবুর ফুল ও ফল অতি অবশ্যই আসবে। তাই অবশ্যই আপনারা কিন্তু এই সিজনের মধ্যে গাছের প্রুনিং এখনই করে ফেলুন। এরপর লেবু গাছে একটি সমস্যা আপনারা দেখতে পান, সেটি হচ্ছে যে গাছের যে ফুল কুঁড়ি আসে বা গুটি বাঁধে ফলের, কিন্তু সেই ফলগুলো ঝরে যায়। এটা প্রধানত হয়ে থাকে গাছের সঠিক পরিমাণে খাদ্যের অভাব এবং গাছের গোড়ায় বেশি পরিমাণে জল বসার কারণে। তাহলে শীতকাল তো যেহেতু, শীতে রোদটা একটু কম হয়, সেই কারণে আপনারা কিন্তু গাছের গোড়ায় একটু জলটা বুঝে দেবেন, যেন জল গাছের গোড়ায় বসতে না পারে। কারণ গাছ যদি জল বসা হয়ে যায়, তাহলে সেখানে যত ফুলের থেকে গুটি বাঁধবে লেবুর, সেগুলো কিন্তু ঝরে ঝরে পড়ে যাবে। তাই জলটা একটু বুঝে ব্যবহার করবেন। আর খাবার কি দেবেন এবং কিভাবে লেবু আপনি বেশি পরিমাণে গাছে পেতে পারবেন, সেই সারটা কিন্তু এবার আপনাদেরকে বলবো। আপনারা লেবু গাছে বিভিন্ন ধরনের সার ব্যবহার করে থাকেন, কিন্তু লেবু গাছে প্রধান ফল ফুল আনতে যে সারটি, সেটি হচ্ছে এই সার। এই সারটির নাম হলো মিউরেট অফ পটাশ বা লাল পটাশ সার। এই সারটি কিন্তু আপনারা যে কোনো সারের দোকানে গিয়ে বললেই খুব কম দামের মধ্যে পেয়ে যাবেন। পটাশিয়াম সারের মূল কাজ হলো, যেই গাছে ফুল ফল আসছে না বা আপনার যদি অনেক পুরনো গাছ হয়ে থাকে, সেই গাছে কোনো মতেই আপনি ফুল ফল একদমই পাচ্ছেন না, তাহলে এই পটাশিয়াম সার কিন্তু আপনার গাছে প্রচুর পরিমাণে ফুল ফল অবশ্যই নিয়ে আসবে। এবার এই সারটি আপনারা গাছে কিভাবে ও কতদিন গ্যাপের মধ্যে ব্যবহার করবেন, সেটা আপনাদেরকে বলে দিই। প্রথমে আপনারা এই সারটি 1 চামচ পরিমাণ মতো নিয়ে নেবেন এবং 1 লিটার জলের মধ্যে ভালোভাবে কিন্তু এটাকে গুলে নেবেন। এটি হয়তো দেখবেন যে ভালোভাবে গুলছে না, তাও কোনো সমস্যা নেই। তো এটিকে এরকমভাবে ভালোভাবে গুলে নেওয়ার পর এই যে 1 লিটার সার আপনারা তৈরি করলেন, ডাইরেক্ট কিন্তু গাছের গোড়ায় আপনারা দিয়ে দেবেন। আপনাদের গাছ যদি বড় জায়গায় থাকে, সেই পরিমাণে কিন্তু নিজেদের এই সারের পরিমাণটা আপনারা বাড়িয়ে নেবেন। এই সারটি আপনারা মোটামুটি 10 থেকে 12 দিন অন্তর অন্তর এই সিজনের মধ্যেই গাছের গোড়ায় ব্যবহার করুন। আর প্রুনিং করার পর তো অবশ্যই এটি ব্যবহার করবেনই করবেন, তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আর কুঁড়ি আপনি আপনার লেবু গাছে অতি অবশ্যই দেখতে পাবেন। আমি নিজে আমার গাছে এই লাল পটাশ বা মিউরেট অফ পটাশ সারটি ব্যবহার করে থাকি, আর তার রেজাল্ট তো আপনারা দেখতেই পাচ্ছেন, গাছ ভর্তি কিন্তু লেবু হয়ে আছে। তাহলে আপনিও যদি আপনার গাছে বেশি পরিমাণে লেবু পেতে চান বা একদমই যদি গাছের মধ্যে লেবু ফুল ফল কিছু না আসছে, তাহলে কিন্তু এই সারটি আপনি একবার ব্যবহার করে দেখতে পারেন। আশা করছি খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো, সেটা আমায় কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর এই চ্যানেলের মধ্যে যদি আপনি নতুন এসেছেন, তাহলে কিন্তু চ্যানেলটিকেও অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর বন্ধুরা, চ্যানেলের মধ্যে অলরেডি গাছ সম্পর্কিত অনেক ভিডিও রয়েছে, সেগুলো কিন্তু অতি অবশ্যই দেখবেন। তাহলে চলুন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য একটি গাছ সম্পর্কিত ভিডিওতে। সবাই খুব ভালো থাকুন আর নিজেদের গাছের যত্ন করুন।